অনেকদিন পর সবাই একসাথে হয়ে অনেকটা মজা করলাম। লাবিব তো লজ্জা পাচ্ছিল, যেহেতু প্রথমবার তার ভাইয়ার বার্থডেতে অ্যাটেন্ড হয়েছে ও, আর যেহেতু ঘরে সবসময় একা থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো বার্থডে বয় হচ্ছে কেক কাটছে, অনেক নাচানাচি করতেছিল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফার্স্টের দিকে লাবিব লজ্জা পাইলেও পরে তার লজ্জাটা ভেঙে যায়। আর এই মোমবাতি জ্বালানোর পর যখন তার খালামণি এভাবে টান দিচ্ছিল তখন তারা একটু ভয় পায় আবারও। তো আইফাজের 3 বছর পূর্ণ হইল, লাবিবের 1 মাসের বড়। লাবিবের সামনে বার্থডে। তো হুট করে আমরা সেদিন ওদের বাসায় যাই, তো জানতে পারি যে আগের দিন আইফাজের জন্মদিন ছিল, আর সেদিন তারা ঘরোয়াভাবে একটা আয়োজন করে। তো আসলে আমরা যে সারপ্রাইজ আর কি। তো এই তো কেক কাটার পরে হচ্ছে সবাই মিলে নাস্তা করতেছিল, কেক, মিষ্টি, জিলাপি, পেঁয়াজু, এগুলো নাস্তা খাওয়ার পর হচ্ছে সবাই একটু করে চা খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে খালা হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল। তো বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছিল, খেলাধুলা করছিল, সাথে আমরা বড়রাও আনন্দ করছিলাম, যেহেতু এইভাবে প্রায় 2 বছর পর সবাই আবার একসাথে। আগে দেখা যায় ঈদ পরব হইলেই আমরা সবাই একসাথে হইতাম, অনেক মজা করতাম, সেই দিনগুলো আর এখন মানে হয়ে ওঠে না। তবে 2 বছর পর আবার একসাথে হয়ে অনেক মজা করেছি। তো যাই হোক, এখানে রাত্রে বিরিয়ানি খেয়ে আমরা হচ্ছে তো আড্ডা দিচ্ছিলাম, আমরা 4 বোন। আর হচ্ছে আর এক বোন আম্মুদের সাথে মানে খালাদের সাথে শুয়েছিল, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে একটা বিছানায় সম্ভব না। এখানে আমরা 4 বোন শুয়েছিলাম, 4 বোনের মধ্যে 2 বোনের বেবি ছিল এখানে, লাবিব আর আইফাজ। আর এই তো আমার বোন দুষ্টামি করতেছিল, বলতেছে আমি একটু আঙ্গুল দেখাই এইভাবে। ওরা ভাবতেছিল ওদের ফেস সহ নিচ্ছি, পরে বললাম না, ফেস রিফিল করছি না। আর পার্টির মধ্যে কিছুটা ফেস চলে গিয়েছে, তারপর কেউ কাউকে চিনে না জন্য ওইটুকু আর এডিট করা হলো না, ওইভাবে দিয়ে দিলাম। আমি ফার্স্টেই বলেছিলাম আমি ভিডিওটা শেয়ার করব, তো ওরা বলেছিল ঠিক আছে। তো এই তো এখানে রাত্রেবেলা হঠাৎ করে প্ল্যান হয় যে সবাই হাতে মেহেদি পরবো। আগে প্রায় টাইম দেখাচ্ছে এইভাবে আমরা মেহেদি পরতাম সবাই যখন একসাথে থাকতাম। ঈদের সময় দেখাচ্ছে ঈদের দিন বিকালে সবাই একসাথে হইতাম নানি বাসায়। তো যাই হোক, রাত্রে মেহেদি দিয়ে আমরা ভোর 6টায় ঘুমাই, 10টা পর্যন্ত ঘুমানোর পরে এই তো উঠে আবার চলে আসি উপরে নাস্তা করার জন্য। তো এইখানে সকালে নাস্তায় ছিল বিস্কিট, পাউরুটি, কলা, সাথে ছিল চা, আর ছিল রাতের বিরিয়ানি। তো আসলে এগুলো খাওয়ার পর সবারই পেট ভরে যায় মোটামুটি। সকালে নাস্তা হালকা কিছু হলেই চলে, বিরিয়ানিটা আর কারো খাওয়া হয়নি। তো সবাই নাস্তা করতেছিল একে একে, আর বাচ্চারা খেলাধুলা করতেছিল ছাদে, যেহেতু ছাদের উপরে এই রুমটা। আর অনেক ভালো লাগতেছিল, পাশে হচ্ছে সেরিকালচার, সবুজ একটা ভিউ ছিল। তো আমরা হচ্ছে চা বিস্কিট খাওয়ার পরে চাটা নিয়ে যাই ওইখানে, ছবি তুলি, ভিডিও করি। আর আমি এমন একটা পার্সন, মানে লেডি পার্সন, মানে কোথাও গেলে ভিডিও করাও হয় না, ভিডিও করলে ভয়েস ওভার দেওয়ার ভয়ে, ভিডিওটা এডিট করার ভয়ে ভিডিও ছাড়াও হয় না। তো আসলে আমি প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা করব হওয়ার ইনশাল্লাহ। তো এই তো চা খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।